শারমিনের দিকে চাই, আগো কাশেমও আসে, জিলানিও আসে। হায় হায় হায়, দোনোটা রে, দোনোটা আর মতো নষ্ট। ঘুমাইনি তো শারমিনের দিকে চাই, তোর কলজা শেষ। জোগাড় দিলাম কি তা, তোর নসিবও বিয়ে নাই। কারণ বিয়ে করতে হইলে কর্মঠ হওয়া লাগে, বিয়ে করতে হলে দেশের উন্নয়নে কাজ করা লাগে, কৃষি বিপ্লব করা লাগে, পড়ালেখা ভালো করা লাগে, ম্যাজিস্ট্রেট হওয়া লাগে, ডাক্তার হওয়া লাগে, দেশের অতন্দ্র প্রহরী আবু সাঈদের মতো নেতা হওয়া লাগে, যারা মরেও অমর। যে আবু সাঈদের কলিজার 3টা ছিদ্র হওয়ার কারণে আজ স্কুল মাঠে মাহফিল। দুর্গাপুর 16 বছর মাহফিল করলাম, এরকম জায়গা দেই না। কালকে দেখলাম যে দুর্গাপুর বিশাল ক্যান্টনমেন্ট, আঙ্গরে কোরআনের সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা, ওর কিন্তু একখানে মাহফিল করছি নাইগল গাছতলে, ইয়েন তো 146 দ্বারা জারি করি কেলামুয়ের তলে ঢুকেছি। আয় এনে কেলার বড় করে এনে দিয়ে দিত ওয়াজ করতে আছি। আয় কো আল্লাহ, যারা এক কেলা গাছ তলে হতাছে, কেলা গাছের ভিত্তি বলছে মাহফিল, তুমি তা করে কেলা গাছের ভিত্তি রাও, কেলা গাছ হতাও হতাছে নি, কেলার বড় হতায় হাতের আন্ডা, আন্ডা জয় বাংলা হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল গুলো এইভাবে বড় সড়ো প্লেসে হওয়া যুক্তিযুক্ত। কোরআনের বরকতেই তো এই পৃথিবী। আমার ফুতের বিয়ে, আমি ডাল দি ভাত খাই। এই কোরআনকে যারা সংকুচিত করছে, আল্লাহ তাদের জীবন সংকুচিত করে দিয়েছে। কষ্ট থেকে বলতেছি, একটা মাহফিল করতে 16-17 জায়গা থেকে পারমিশন আনন লাগে। আল্লাহর কোরআনের বেলে পারমিশন আছে বলে এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে, বাল্লেক প্রচার করো প্রচার করো, এর কোনো পারমিশন লাগতো না, আমি ডাইরেক্ট আমি নিজে পারমিশন দাতা দিয়ে দিছি, ঠিক কিনা? তো তোরে যে সিটিং এ দিচ্ছে, তোরা এত বড় স্কুল মাঠে ওই সেই পর্দা ডাঙ্গায় ছোট করছ। আল্লাহ কয় আর বান্দারা আরো আইব, এডি করি ছোট করলিগা মাঠ, পুরা মাঠ প্যান্ডেল, আমাদের সমগ্র জগৎ কোরআনের প্যান্ডেল। আল্লাহ তুমি কোরআনের ময়দান আরো সমুন্নত করে দাও। এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে, তাদেরকে কবরে দৃশ্যটা তুমি দেখাও আল্লাহ, তারা যাতে খুশি হয় কবরে। এই কোরআনের জন্য, এই মাহফিলের জন্য তো আমরা প্রাণ দিয়েছিলাম আল্লাহ। আল্লাহ আমাদের কাছে আর কিছুই নেই দোয়া করা ছাড়া। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানাও। এখন সে আমার 9টা ইনফরমেশন দিছে। কয়টা? এই 9টা কথা বলবো। শারমিন টেস্ট পরীক্ষা 2 হয়েছে, তুই 1। এখন সোনাইমণির ফোলা আমেরিকা তুই আছে 50 ভরি স্বর্ণ দিয়ে শারমিনের বিয়া, তোর রু হাঁদাই গেছে। পাইলাম না রে, আফসোস আছে না? অনেকে আফসোস করে, কত মানুষ আমেরিকা যায়, ইটালি যায়, আমি যেতে পারলাম না, জীবনটা তামাতাম হয়ে গেল। অনেকে আফসোস করে, রে এক ক্লাসে পড়লাম এক স্কুলে, শামসু ভাই শহীদ এই আমানুল্লাহ স্কুলের হেডমাস্টার, আমি হইলাম না। এক লগে মুক্তবে পড়লাম আমি আর জিলানি ভাই, হেতে নবাবপুরের বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, হেতে দান করে আর আমি নিচে বই রেছি। আফসোস আছে না? অনেকে টাকা বাড়ি, আমার কিছুই নাই। অনেকে এখানে সেটেল, কেউ রাস্তায় নামার মতো পয়সা নাই। আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস নিয়ে বিশ্ববাসীর সামনে একটা লেকচার দিছি। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। আমি নিজে নিজে এগুলোর নামকরণ করছি, দেখি আমার রব কি কি নিয়ে তিনি আফসোসের ওয়াজটা তিনি প্রেজেন্ট করেছেন। 9টা। কয়টা? এতটুকু আমি জমিন লাইল চাষ করলাম। এখন আমি গোসা দিয়ে লাইম, স্থিতি টাইম 50, স্থিতি টাইম কতক্ষণ? 50 মিনিট সময় লেগে এলেছি। 9টা 45 শুরু করছি, 10টা 45 শেষ। যদি আল্লাহ টিকায় আর কি, এর আগেও শেষ হয়ে যায়। মনোরগঞ্জ দিন এক মাহফিল করছি, 15 মিনিট পর আই টয়লেট,
আল্লাহকেও ওয়াজ করিও না, তুমি আগ্রা কলাত যাও। একবারে বইয়ে দিছি ভাই, তুমি কত জিগি রোজগার করাও, আমি আগ্রা কলাত যাই, আবারও জুটোজি করি, আল্লাহ এবার যাইতেন নিও আজ, আল্লাহ কো যাও যাও। 1 ঘন্টা দিছি না, আল্লাহ চাইলে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি চায় 1 ঘন্টা তোদের সারা জন্মের ওয়াজ হয়ে যাওয়ার সম্ভাবনাও পারেনি আল্লাহ? পারে, এগুলো পারে। আল্লাহর কাছে সেই খেলা আছে, কারিশমা আছে। আমিন। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সরল অর্থ, আমি তোমাদের কেমন দিনের ভয় দেখাচ্ছি, যে দিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল দেখবে, দেখেই বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কর্মফল দেখে বলবে মাটি হয়ে যেতাম। হাদিস বলছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যারা কক্সবাজার যায় চৌমোহনী থেকে রাত 10টার দিকে রওনা দেয়, যাতে সকালের আগে আগে পৌঁছে যায়। যে ব্যক্তি মনে করে তার আখিরাতের পথ, জান্নাতের পথ দূর বহুদূর, সে সকালবেলা রওনা দেয়, সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দেয় আর বালাগাল মানজিলা, নবী জান্নাতি জবানে বলছেন, সে টার্গেটে পৌঁছে যায়। এই হাদিসটা একদম ছোট হাদিস, এর শেষাংশে আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষের আরে আলাইয়াপুর কাজিনহাটের আমার উম্মতেরা, নবীজি ঠিক তোমাদেরকে এইভাবে ওয়াজটা করতেছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও আলাইয়াপুরের মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য মাইজদি সরক মার্কেট থেকে, মাইজদি সুপার মার্কেট থেকে একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি ক্রেতা বিক্রেতা, গিফট দান করনেওয়ালা। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত কে পাবে? যে টার্গেটে পৌঁছবে বোর হওয়ার আগে। অর্থাৎ টেকনিকটা কি নবীর দেখছেন? আমাদের পথ হচ্ছে জান্নাতের। এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না, চলতে হবে দুনিয়া, ব্যবসা বাণিজ্য করব, সংসার ধর্ম করব, টার্গেট থাকবে আখেরাতের দিকে। অটো চালনেওয়ালা নজর থাকে 20 দূরে, চলে অটো 30 স্পিডে, হুন্ডা চলে 80 মাইল স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা সমুদ্র বন্দরে, এয়ারপোর্টে। ঠিক আপনি চলবেন, চালাবেন দুনিয়াতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কাজ করেন এখানে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এই যে ব্যক্তি মনে করে আমার পথ তো জান্নাত, সে আস্তে আস্তে আমল করে, চলতে থাকে। আমরা তো বসে রয়েছি, আমরা নামাজ পড়ছি না, জিকির করছি না, একামতে দিনের কাজ করছি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, হেলায় সময় পাসিং করতেছি। ছোট্ট সূরা, আল্লাহ ছোট্ট সূরা নিয়ে কসম করছে। মানুষ হাসর মাঠে শুধু টাইমটা নিয়ে আফসোস করবে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগ জমানা ক্যালেন্ডার সময়ের কসম, মানুষ ধ্বংসের ভিতরে আছে। 1000 কোটি মানুষ এই গ্রহে, সবাই আফসোস করবে, সবাই ব্যস্ত। কেউ ক্যামেরা আবিষ্কার করে, কেউ বিমান আবিষ্কার করে। আলাইয়ারপুর কাজিরহাটে অনেকে এত সুন্দর মাহফিল তুই বাড়িতে আছে, আর আল্লাহর পাগলেরা চলে আসছে কোরআনের মাহফিলে।
ওরা আফসোস করবে আমরা কেন গেলাম না। আফসারি ভাইয়ের 2-4 কথা তো আমাদের অনেক পরিবর্তন হতো, আজকে তো আমি জান্নাত পেতাম। হাসরবাসীটা শুরু সময় নিয়ে আফসোস করবে। প্রিয় বন্ধুরা, আসি আমার আলোচনা। যে আয়াতটা বললাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতানি শব্দটা আছে এলাস সায়েন্স, এ লাইতানি দি ইয়া ওয়াইলাতা লাইতানি দি আয়াত কয়টা? 9টা। আমি কোনো হাফেজ না, আমি গেটে গুটে মহাগ্রন্থ আল কোরআন খুঁজে খুঁজে দেখলাম ইয়া ওয়াইলাতা লাইতানি দি কয়টা আয়াত। এটা দিয়ে আমি একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছি আলোচনার বিষয়। তো তাইলে সে মাটি হয়ে যাবে, ঘটনাটা কি? কেমন হতাশ, আফসোস। সে না জো বাইডেন তাম পৃথিবী চালাইতো, সে না আমাদের এই এলাকার বহুত কিছু এমপি টেমপি কি গিয়েছিল, সে শহীদ আমানুল্লাহ স্কুলে আসলে, আমানুল্লাহ পাবলিক স্কুলে আসলে ফোলাইনে স্কট দি ঠ্যাংডিনের এমনি কেমনে কেমনে জায়গায় এমনি দিদি আনে এমনি দিদি আনে সলতানতি দিকে ভালো অন্তর, ঠিক না? তখন সে বলবে ওয়াও টু মি ইফ আই ওয়া দাস। আল্লাহ, আজকে এই জান্নাতের এই নিয়ামতগুলো কেন দেখাইলা? তুমি আমাকে মাটি করে দাও, অনুপরমাণু করে দাও। কে বলে? হাত খোলো। রাইফেলের মতো হাত এন্ডে রয়েছে কা, তোর বাতের বেয়ারাম নি বেড়া, মালিশ কর আলাম অফিসে তুই মারি খাবাই, হাতে হাত খোলে। রেডি আপনি দে। কে কয়? আরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ। আমি যেভাবে বলেছি আমার রবকে এভাবে বলো আল্লাহ। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিংজম, অং সাং সুচি, হাজরাতুল আল্লাম অং সাং সুচি গাদাবাল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? দেখ কোরআন কিভাবে ভিডিওটা থ্রো করছে। এটা তো ভিডিও গ্রন্থ, পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই তো মনে করো এটা কালা কালা হরফ। আমি এটারে কালা কালা হরফ দেখি না, আমার এই চোখ দিয়ে আমার রবের গ্রন্থকে ভিডিও ফাইল দেখতেছি আমি। ফোলাইন মোবাইলে ভিডিও দেখলে ডিউরেশন দেখে এটা কি বেশি না কম? শর্ট ভিডিও হলে ফাঁত করেছে আইয়ালা জিলানি ভাই বাবিরও দেখা দেখছি কি সুন্দর ভিডিও। আর লং ভিডিও হলে টাইম নেই, ব্যবসার একটা অর্ডার আছে, কল ধরি। ঠিক আল্লাহ জানে 1500 বছর পর এই এলাকার মানুষের ধৈর্য কম হবে, আয়াতগুলা ছোট ছোট। ওয়ান্নাজিআতি গারকা কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা শারাবান তাহুরা মুদাম্মাতাত ফি শুগুলিন ফাকিহুন। ছোট 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 আয়াত, যে আয়াতগুলার ধারণ ক্ষমতা, ভিডিও রিলসটা, টিকটক ভিডিওটা কত বর্ষিত করে দেয় কোরআনের পাগলদেরকে, আখেরাতের পাগলদেরকে। আল্লাহু আকবার। এই যে বলছি কাসান দিহাকা, ট্রান্সলেশন করবেটাকে পৃথিবীর এটারে? 2টা শব্দ, কাসান দিহাকা, 2 শব্দে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। এর অর্থ কেমনে আপনি ট্রান্সলেশন করবেন? ইংরেজি ভাষাটা জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে চলছে, পারবে না ইংরেজিটারে ট্রান্সলেশন করতে। আল্লাহ যেভাবে বলছে, কেন পারবে না? ইংরেজিতে ভার্ব 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান। আরো ক্লাসিফিকেশন হলে 12 পর্যন্ত যায়। আরবিতে এই ফায়ালা ফায়ালা ভার্ব 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে 668 রকমে এমন কোন ভাষা আছে পৃথিবীতে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা মানে অর্থ কি? কাসুন অর্থ হলো জান্নাতের পানপাত্র, মদ পরিপূর্ণ করিয়া এইটা ধরিয়া জান্নাতের হুরেরা শাড়িটারে হাতে ধরি, মাথাটা লাড়া খাবাই, চুলটা লাড়া খাবাই, গো আসসালামু আলাইকুম জিলানি ভাইয়া দরুন। এটাকে বলে কি? কাসান দিহাকা। এই সিনারিটা দেখে তো জো বাইডেনে কব ইয়া লাইতানি কুনতু, আল্লাহ তুমি আমাকে মাটি করে ফেলো, আজকে আসল মাত্র তুমি আমাকে ডিস্ট্রয় করে ফেলো। করবে? করবে? মায়ের মায়ের। তখন তো আমরা তার এই হতাশার চিহ্ন দেখে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা দিয়া আমরা এভাবে জান্নাতে সোফা সেটে বসে, কাশেম ভাই যেভাবে বসছে, জিলানি ভাই যেভাবে বলছে, সালে ভাই যেভাবে বসছে, সরাবান তহুরা প্লাস
বেনসনটা এনে দিয়া হ্যাঁ বাড়ি রে কে কয় দেখ তোকে ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন এক এক আয়াতে এক এক রকম তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এইভাবে হেলান দিয়ে বসে দৃশ্যগুলা দেখবে চলো 12টা আর সেই হযরত জো বাইডেন কি কইবে ইয়া লাইতানি কুনতু কয়ম তুই না রকেট বানাইছিলি সারা পৃথিবীর বহুত কিছু কইছিলি আমার ঘরে মফিজ কইছিলি মফিজ আর মফিজকে আমরা নেই আরো কি দেখায় মহাগ্রন্থ আল কোরআন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন তারা সেখানে শরাবান তহুরার সাথে পাখির বুনা করা গোশত খাইব এটা সূরা ওয়াকিয়া থেকে আলাইয়ার ফরজিটা আসলি মদঘর বেশি মাতাল এতে জিজ্ঞেস মদ খেতে কি লাগে এতে চমনি থেকে বুনা করা গরুর গোশত লইয়া নেই আনি এতে একটা ঝাঁঝ ঝাঁঝ এক চুমুক মদে দেয় আর একটা গরুর গোশতে কামড় মারে খায় এই টেকনোলজিটা কোরআন থেকে আনছি আমরা এইভাবে সারাবান তোহরা খাবো আর ফাঁকির বোনা করা গোশতে কি হচ্ছে ওয়েটেন আগরে না মেকআপ করেছিল চালাক এরকমটা লাগে তাদের প্রতিক্রিয়া কি হবে সেটাও ভিডিও রিলস দেখা দিচ্ছে আল্লাহ ভিডিও ভিডিও আল্লাহু আকবার কিরে এত বছর ওয়াজ শুনলাম এটারে কেউ তো ভিডিও গ্রন্থ কইলো না আফসার হিসেবে এটারে ভিডিও কেন বলে হ্যাঁ আমি আমার রবের পিডিএফ ফাইল অন করেছি আমি এগুলো ভিডিও দেখি প্রত্যেকটা আয়াত মনের জন্য চোখে ছবির মতো চলে আরো জোরে বলতাম নি কথাটা বারবার তো বলি গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম কালকেও বলছি মনে কথাটা বলছি নি অনেকে তো শোনস না কাজা আদায় কর আমি মোবাইলে করছি কাসম ভাই দাগন ভাই আমার এক মামা আমার একটা 10 তারিখের একটা টিকিট দেন আমি ইন্দোনেশিয়া সফরে যাবো আচ্ছা মামা আমি দেখি খোঁজ করি দেখি উনি খোঁজ করি পাইছে তো মামা 88,000 টাকা আচ্ছা দেন টিকিট দিয়ে দিছে মোবাইলের ফাঁসার ভিতরে বড়ি লাখসমার দাগন ভাইয়া কোনো সংযোগ নাই তো মামা জাজাক আল্লাহ মামার টাকা পাইছি কোন দিয়ে হাঁদাইলো কোন দিয়ে গেল দেন কই দিছি ফাইন কই পাইছি এবার আমার তোর ভাই ইমান তোকে মতো সিটিং আমার বিশ্বাস হয় না কি রে কিতা দিছে আর এটার ভিতরে পড়ি আমি কালাপাড়া থেকে কম্পিউটার তো প্রিন্ট করছি বিমানও হাইলাম না খানাও হাইলাম না ইচ্ছে কিতা কাগজ একখান বার আছে এনে 10টা 4টা কিতা কিতা লেয়া ওমা বাড়ির মতো করি কো ওমা 10 তারিখ আমি সন্ধ্যা গেলাম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে কিতা কিতা ওড়ে ফাঁকির মতো বিমান বাপ ইমিগ্রেশন কমপ্লিট করি হাঁদাইলাম কে মহিলা কতগুণ কিছু লুঙ্গি টুঙ্গি হিন্দি খাড়া রয়েছে আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স ব্রাদার থ্যাংক ইউ স্যার দিস ওয়ে এই পথে যান মালিন্দু বিমান বালারা লুঙ্গি হিন্দি না সিলিন্ডার নাই বাইসাপ রে আড়ে সোনার বাংলা খালি যারা মালিন্দু বিমান উঠছে লায়ন ইয়ারছে উঠছে তারা জানবে কে যেন আগে ছিলেন দেখছিনি কোনো কোদার গাড়া নাকিতে মালে কামায় বিদেশ কোথাও ভ্রমণ করার দরকার রাত 3টা রাত কটা আমারে কয় চিকেন বাপ আপনি কি গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগা খাইবেন ভাত খাইবেন বললেন চিকেন এবার আরে আনি দিছে ভাত খাইয়ে আমি কোনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আর বিমানটা চলে কত মাইলে 1,000 মাইল স্পিরিটে চলে বিমান রানওয়ে থেকে উঠতে ধরছে কি পাখাটা ধরছে কি পাখা ঘুরছে ধরছে কি বাতাস ফাঁকাটা হচ্ছে জড় পদার্থ বাতাস অস্পৃশ্য পদার্থ এটা এলমে গায়েব দেখা যায় না তাইলে জড় পদার্থ অদৃশ্যরে ধরি ফাঁকাটা বাতাস এমনভাবে ধরছে কম্প্রেসার করি রড থেকে শক্ত বানায় হাজার মেট্রিক টন লই শক্তি সঞ্চার করি বাতাস ফেলে যেভাবে মেলা মারছে হেতে মহাশূন্য ওড়ে জড় পদার্থ আমরা 100 কোটি মুসলমান রব এই অদেখা এলমে গায়েব তাকে আমরা ধরছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটে দিয়েছে আমরা বুকিং করে গেলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল
টিকিটের মধ্যে যেরকম বিমান দেয়া জানা, খানা দেয়া জানা, আগ্রা খোলা নাই, হিয়ারা আগ্রা খোলা আছে বিমানও। আমি যদি কই শহীদ আমানুল্লাহপুর স্কুলের উপরে 33,000 ফুট উপরে, আমি কদূর হাগু করম কব মাথা ঠিক আছে নি তোমার? কি সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সেখানে আগ্রা খোলা। আরে কি মজা রে! আগে এনে টিপ দিবি আর বাতাসে গুনাই ঠাস করি ঠর। টিকিট কাটছি কেমনে? অনলাইনে, এলমে গায়েবে, ওহির মাধ্যমে, নেটে। তাহলে এই জিনিসটা কি ভিডিও হতে পারে না? পারেনি? শুধু এটা হরফ দেখা যায়, পিডিএফ ফাইল। এটা যে কি মহা গ্রন্থ, বিশ্বের মানুষ দাম দিল। যারা সর্বশেষ ক্ষমা করি আল্লাহ এর পুরে আল্লাহ জান্নাত দিব, 10 দুনিয়ার সমান জান্নাত তারে আল্লাহ দিব। এতটুকু জায়গা কাফেরেরা বুঝলো না রে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কব ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। হাসর মাঠে রে তামাম হাসরবাসী কাফের অমুসলিমেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত নিয়ে আন্ডার নিয়ে বলল? বিশ্বের কোনো মানুষের সায়েন্স খুঁজে দেখলো না, খেয়াল করলো না। সকলেই দুনিয়ার জন্য ব্যস্ত, খেয়াল করে দেখলো না রব কেন ইয়া লাইতানি দিয়ে কথা বলে। সেই পরকালে আফসোস করার আগে আগে তোমরা জান্নাতের দিকে আসো, একামতের দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও, ইসলামের জন্য কাজ করো, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াও, ভালো শিক্ষিত বানাও, দেশের ভালো কাজ করো, সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, তাহলে রাজত্ব নিয়ে আফসোস করবে। 2 নম্বর হচ্ছে দুনিয়ামুখী। যদি বলি রে মাহফিলে চল, ব্যস্ত, সময় কই, অতিথি বানাইলেও আসে না। যদি এখানে আফা আসে তাহলে তো কয়েক কোটি লোক হইতো। ভাই সব সিলমার ইভেন কোনখানে? শুধু যদি আফা বলতো আমার লিখুনি এই বুকটা আপনারা নিয়ে যান, শুধু আফার লগে মোসাফা দিবার জন্য হাজার হাজার লোক চলে আসতো। কত জন? পাজার লোক, সাজার এবং পাজার। কোরআনের ধারক বাহকদেরকে কেউ ভালোবাসে না। কেউ জিজ্ঞেস করলেন না হুজুর আপনার 53টা কিতাব কো? এগুলো শেষ, নেওয়ার লোক নাই। এগুলো তো জোর করি আমি বিক্রি করতেছি, তাও কত সমালোচনা। হুজুর বই বিক্রি করে, তো কে করেন এগুলা? সামনে এক একটা মাহফিল লোক 100 কপি ফেসবুক, 100 কপি নিবি আমার লেকচার, পরে ওয়াজ। ইসলামটা প্রচার করেন ভাই, ইসলামটা প্রচার করেন। আজকে ভূমিকম্প হলে আর এগুলা প্রিন্ট হবে না, সভ্যতা আবার কতদিনের জন্য শেষ হবে? ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব পরমাণু হামলার রোড ম্যাপ করিয়ে গেছে। তো করে তো কত বুঝাই শারমিনের জামাই করে বিয়ে করিয়ে এলাম। কাজ কর, গরু হাল, সই গাছ লাগা, কলা গাছ লাগা, ওকে গাভী হাল, দুধ খা, শরীর গরম কর। বুড়িগারা গরু হালে না, এটা একটি 8 দিবে এরাম
এক কাপ দুধ খাওয়ান লাগবে, বাদাম খাওয়ান লাগবে, তিল আছে না, তিল তিসি, আগে যে প্রায় তিসি খেত করতো, অন তিসি নাই, এ তিসি এটা লাসা লাসা, এইটা খাইলে এক ঠ্যাঙ্গের গিরি জিরি ঠিক থাকে। আর ছাগলের নালা খাইবি, নালা, ভাবি খুশি হইব, শরীর ঠিক থাকবো। আর তাল খাইবি, তাল, প্রত্যেক খানার মধ্যে আট আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট, এডি খাইবি, এডি ব্রেন হইব, শরীর হইব, সেক্স হইব, বাংলা এলাকা। ফাঁকে দিয়ে কিছু আইয়ুবের দিয়ে ওষুধ বিক্রি করলাম, হ্যাঁ, আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আল্লাহ কেন নোয়াখালীতে নারকেল দিছে জানস? তোর তো জাফানি কয়, এমনি কয় না। এইটা নারকেলটা হলো মাথার মতো, ভিতরে শ্বাস, মগজ, এবাকোটা ফলটাও সেম, কেমন, এই বেলটাও সেম, এগুলা ব্রেন হয় নারকেল খাইলে। গর্ভবতী আম্মাজিদেরকে অল্প অল্প নারকেল খাওয়াইবি, ফলান ফ্রেঞ্চের মতো ধনী হইব, সোনাই মনির আমেরিকান হলান বিয়া করব, ডিমা খাওয়াইবি, হলাইনের ডিমা খাওয়াইবি, বাবিরে কাতলা মাছ খাওয়াইবি, বড় বড় কাতলা মাছ, হোলা মাইয়া সব কাতলা মাছের মতো হইব। নিরাপদ খাদ্যের বিকল্প নাই বাংলাদেশে। আল্লাহ তুমি বাংলাদেশে রিজিক বাড়াইয়া দাও, আরো জোরে। তো শোন, ওই এই দুনিয়া মুখের জন্য মানুষ আফসোস করব, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আজকে তো খুতবা বেচার জন্য কাবজাব করছি, তুই নিলি না। পরকালে যখন দেখবি জিলানি ভাই, কাশেম ভাই, যারা যারা নিল রে, আফসারি তো হাসতে হাসতে গেছে, ঘটনাটা ঘটে গেছে, দোয়া তো কবুলে গেছে। এই মেয়ে কইছে বেলে খুতবা নিলে এই মেয়ের ঘরে খানায় খাবার ইমাম হয়ে গেছে। তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক 10 কোটি হজের সোয়াব। তুমি ফেরেশতার করে কইব, কিরি আমি হজ করছি 2 বার, 10 কোটি আইলো কেমনে? তোমার বংশের 500 বছর পর তোমার রক্ত থেকে খানায় কাবার ইমাম হয়েছে। উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী, এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটা সোয়াব তুমি পাইলা। কাশেম ভাই দেখবো যে ওনার আমলনামাতে 7 তলা বিল্ডিং, 10 লাখ 7 তলা বিল্ডিং। এবার উনি কইব, কি আমি তো ইট দিছি 1000 মসজিদে জীবদ্দশায়, এত বিল্ডিং কত আইলো? তোমার ফলা একটা এলজিডি আর মন্ত্রী হয়েছি 700 বছর পর, আফসার হিসাবের ইউনিভার্সিটিতে তুমি জায়গা দিছিলা। এই হিয়ানের ফলাই গিয়ে মন্ত্রী হয়ে বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন ইডি দিছে, এইটি সোয়াব তোমরা দিছে আল্লাহ। কিতা কইলি বুঝি ন? কিতা কইছি না বুঝি ন? কিতা জোরে গো, আরো জোরে। এইটারে কয় সদকায়ে জারিয়া। ওয়াকফ কেন দিতেন না? ওয়াকফ দিলে লই যাবে গো জাগা, আঙ্গো জাগা আঙ্গো ইয়ে থাকবই, আঙ্গো ওয়ারিসরা এডি বংশ পরম্পরা হেফাজত করবো, দান সদকা এখানে দিব। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমি যাতে দেখে যেতে পারি আমার বিশ্ববিদ্যালয়টা, তুমি 1000 ব্যক্তির দিলের ভিতরে এলহাম করে দাও, তারা যারা অকপট ছিটতে দিয়া দিবে। বিশ্বযুদ্ধের আগে আগে আমি জায়গাটা সিলেক্ট করে দিয়ে যাই, সেখানে পশু পাখি থাকুক, অসুবিধা নেই। হাসর মাঠে আমরা যাতে সোয়াব পাই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয়। আমিন ক ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, এই যে দান করলো তারা, সকল মানুষ সাক্ষী হয়ে গেছে হাসর মাঠে, তারা দানবীর। আর তুই চুপ করে ওলা দিছ, এ তুই থাকবি এভাবে, তুই কোষ মারিন না, লস খাবি। চমনি জায়গা কিনবি, দালালের খপ্পরে ভরি 20 লাখ নাই, ঠিকই না? তোরে কেমনে সাইজ করন লাগে হিডা আল্লাহ জানে। তোর হলাল্লাই 7000 টাকা দিয়ে সাইকেল কিনছ, মারি দিব অটোর ভিতরে ভরি, যাইব গো 30 লাখ, ক লাখ? এত সুন্দর বউ তোর ফ্রেন্সের লাইনে, সিজার 1.5 লাখ নাই। ঠিকই, তুই যদি ভালো কাজ করতি, আল্লাহ সিস্টেমে ভাবিয়ে করতে শরীর ভালো লাগে না। ওমা 5 মিনিট ওর ওলা কান্দে, ওয়া ওয়া ওমা। আর তোর বোর হেডটা কাটিয়ে তুই জীবনে প্রতিবন্ধী হয়ে গেছে। 10 দিন হরে তুই অ্যাম্বুলেন্স বড়াই বড়াই ও কাঁত কোত কাঁত হর যা। মানুষ
যত বৃহৎ মুসিবতে পড়ে এগুলো তার হাতের কামাই। কিসের কামাই? হাতের তো শক্ত করি রাস। কালকে আমার কাজী ইব্রাহিম সাহেব ফোন করছে, আপনি আমার ফেস স্কুলের এই হইবেন, ডোনেট সদস্য হইবেন, শেয়ার হোল্ডার নাকি তা কয়। ও হইসো টেসো তো লাগছে না, 100 জনের একজন। তাই কই আলহামদুলিল্লাহ, কানের নাম লিখছি। আর বিবেকী হয়েছে কিন্তু হইসো ছাড়া শেয়ার হোল্ডার কেন হয়? আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন, মাল মারি দিই। মাল তো তবু কোবাই লই এমনি এমনি মারি দিই। ট্যাক্স দিছি প্রত্যেক বছর, আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য। তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে, তোরা আব্বার রাস্তা দিনি একটা সরকারের সমালোচনা করস দে, হ্যাঁ রাস্তা এমনি হইলো নাকা, তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি? তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা ফাতর হইলো তোর টাকার ফাতর। রাস্তায় থাকবে, মানুষ চলবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে, দোয়া করবে। কথা কয় না? তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি, কিন্তু তুই 3,000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস, এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন লইটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য। লাড়বা আমার ইচ্ছা এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায়, আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3,000 টাকা। বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম, আমার দেশকে ভালোবাসার জন্য। শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায়, শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয়। ফাঁসাদ দে করছ কি লাভ হয়েছে? ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি, বেকে করি গুলি খাইতাম, ঠিক কিনা? এমন বাঁধা বানছি আঙ্গরে বেকিও অটো চালা, আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালা। মরবি তো, দেশকে অটো চালান মানে দেশকে শেষ করো। 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন, বেসে অটোওয়ালার কাছে হাসতে এতে যেন বেয়ারিং এর চাক্কা চালা। পৃথিবীতে এরকম বেয়াদবি আর মনে বাংলাদেশ ছাড়া আর নাই। কশো মাইল ফিসে যাইতে আসস তোরা জানোস? তোর রেল ইঞ্জিন, তোর বিমান করি মানুষ হজে যাইব ট্যাক্সের টাকা দিয়া, যে বিমান কিনছে গভর্নমেন্ট, তুই সোয়াব পাবি। আমার প্রতি মাহফিল থেকে 200 লোক ইনকাম ট্যাক্স চালু করেন, লস হবে না, আল্লাহ আপনাকে দিবে। একবার দেওয়া শুরু করছেন তো আল্লাহ আপনাকে দিতেই থাকবে। সরকার বাহাদুরের কাছে আমি বলবো ট্যাক্সের আইনটা সহজ করেন, যাতে সকলে খুশি হয়ে দেয়। 26.5% জরিমানা তো জেল খাটানো তো বালা, 1 কোটি টাকা 26.5 লাখ টাকা জরিমানা, এটা একটু শিথিল করেন। আর যারা বৈধ আয় করে ওনাদের ব্যাট ট্যাক্স একটু কমান, তাহলে তারা মিথ্যা করবে না, তথ্য গোপন রাখবে না। আইন এমন সহজ করেন যাতে মানুষ খুশির ছোটে আইনটা প্রতিপালন করে, মানে পড়ি আমরা আমিন। তো কি আফসোস করবে? দুনিয়ামুখী যারা দুনিয়া লই ব্যস্ত ছিল, দুনিয়ার কাজে করছে, আখেরাতের কাজ করে নাই, এই একটা আন্ডান করবে, ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি। যত কাজ করলেন ওয়াইফের খুশির লাই, হেতি মাছ খাইতে কইছিল ইয়ানের, হেতি কইছে বিল্ডিং দিবেল্লা দিয়ে এলেছে, মাছ করে দিয়া দি বিল্ডিং ঢাকা শহর 2-3 লই এলেছে ফ্ল্যাট। ওই ভাবি কইছে, পরের ভাবি দিছে মারি নবাবপুর রোডের হিন্দি, ঠিক রে? পরকালের লাইও কিছু করবেন, তাম হাসরবাসীরা আফসোস করবে, আল্লাহ সব তো দেখা যায় দুনিয়ার জন্য করি, তো আজকে ধরা খাইলাম। পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুয়া রে, ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসবো আমি তোমার পানে চাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। সব পরের জন্য করছেন, পরের জন্য করবেন, সংসারের জন্য, নিজের জন্য কিছু করবেন। দেশের জন্য যদি কিছু করে যান আল্লাহ আপনাকে এটা দিবে ইনশাআল্লাহ। সরকার দুস্থ মাতার গমগুলো দেয়, এই বাতা হেই বাতা, সাইরানার লাভ আছে খাবাই এগুনে রে।
হাজার হাজার কোটি টাকা ডিস্ট্রয়। কর্মঠ লোকের পুঁজি দিলে দেশের ইনকাম আরো বাড়তো। তবে গরিবদেরকেও বাঁচাতে হবে, এটাও ঠিক। গরিবদেরকে পুঁজি দিলে বেশি সুবিধা, কিছু করি খাক, কথা ঠিক কিনা? এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বিনির্মাণের জন্য আপনারা ইনকাম ট্যাক্স চালু করুন। আল্লাহ আপনাদের দানের হাত বাড়াইয়া দেখ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে তারা আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে যদি আপনি আমাকে আমল নামা না দিতেন, আল্লাহ কাফেরদেরকে জাহান্নামীদেরকে হাত বাম হাত পেছনে ভাঙি আমল নামা ধরাই দিব, বই আমল নামা দি আফসোস করবে, আল্লাহ কেন তুমি এটা আমাকে দিলা। এখন তো কার্যতালিকা বিশ্বাস করতেছে না। 10টা 4টা নিয়ে গেছে ধর্মনিরপেক্ষ, আর মনে করছে আধা ঘন্টা যা নামাজ কলমা পড়া যায়, এটাই আসি আর কি। ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট 2 নম্বরই 3 নম্বরই ব্যবসা, এখান থেকে আর আল্লাহ কি দেখেনি। ব্যবসা সহিভাবে করবেন, লাভ করেন, অসুবিধা নেই। রাষ্ট্রের আইন মেনে ব্যাড ট্যাক্স সুন্দরভাবে দিয়ে মালে ভেজাল মিশাইয়েন না, ব্যবসা করেন, অসুবিধা কি? এটা সুন্নাহ, রিজিক 90 ভাগ আল্লাহ ব্যবসাতে রেখেছে। তো কার্যতালিকা পেয়ে তারা আফসোস করবে। 4 বন্ধুত্ব নিয়ে আফসোস করবে, ফ্রেন্ডশিপ নিয়ে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এটা কেন বলবে শোনেন। আমানুল্লাহপুর শহীদ আমানুল্লাহ স্কুলে একসাথে সবুজ আর সাগরে পড়ছে। সবুজ ভালো ছেলে, এখানে ইন্টার পাস করছে, তাহাজ্জুদ পড়ছে, ইসলামী আন্দোলন করছে। ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইয়া ইডেন কলেজ অন্যান্য কলেজে আড্ডা দিয়া মাইয়া লগে হইয়া ফিনটা জিনটার লগে আড়ি নষ্ট। কি হয়ে গেছে? এই যে গাঁজা খানা মদ খানা 2 নম্বরই ব্যবসা, ফতিতার লগে আর সব 2 নম্বরই টেন্ডারবাজি, ঢাকা শহর হালা ভাইয়া পার্টির লগে রইয়া, ঠিক কিনা? পরকালে সে আফসোস করবে, আল্লাহ আমার এই ফিনটা সেন্টা মেন্টাল লগে চলি না, আমি আজকে শেষ হইয়া গেলাম রে আল্লাহ। আমি যদি আল্লাহ আল্লাহদের সাথে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব যদি করতাম, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের সাথীদের সাথে, তারপরে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে যদি থাকতাম, আল্লাহ যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে নামাজ পড়ে ওদের সাথে যদি থাকতাম, আজকে আমি জান্নাত পাইয়া যাইতাম। আমি তারে কেন বন্ধু বানাইলাম। অনেকে বন্ধুর কারণে আজকে মাহফিলে আসছে, করে বেটা চল, বেটা আফসারি সাহেব অনেক ভালো কাজ করে, এতে আয়তো চায় না কোনো চল। দরি বন্ধু, ভালো বন্ধুর কারণে সে মাহফিলে আসছে। আবার অনেকে বন্ধুর কারণে মাহফিলে আসছে, মাগরিবের আগে আগে চলে গেছে আঙ্গুল গজা জিলাপি লইয়া, মাইয়া ঘরে মিস কল মারিয়া চল। বা মাহফিলে বহুত রকমের মাইয়া আসে, ফুফুর গো বাড়ির যাবি এনে হুয়া তো বোনের চাই আইও, একটু মোলা টোলা দিয়ে আইও, হাতে ওয়াজেন তো আইও না, বন্ধুর গুতা নিয়ে হাতে বাদ গেছে গা, ঠিক কিনা? আপনার পরকালের জীবন সাকসেসের জন্য আপনার একজন বন্ধু আপনাকে অনেক সুন্দর একটা রঙিন জগতে নিতে পারে। এই জন্য যুবকেরা বন্ধু বানাইতে তোমরা হিসাব নিকেশ করে বানাবা। তবে সবচেয়ে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে পরম বন্ধু মহান আল্লাহ। যে আল্লাহ তোমাকে সব জায়গায় শেল্টার দিবেন, বিপদ মুসিবত তুমি যেখানে পড়ো, আল্লাহর সাথে যদি ভালোবাসা, আই লাভ ইউর সম্পর্ক স্থাপন করতে পারো, মহান আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে জামিনদার হয়ে যাবে। কবরে কেউ সাথী বাতি নেই। আল্লাহ আপনার মহব্বত ভালোবাসবেন, আমার বান্দার জন্য জান্নাতি নিয়ামত দাও, আমার জন্য বান্দাকে ভালো ভালো খানা খাওয়াও, আমার বান্দাকে সাপ বিচ্ছু থেকে সেভ করো। অগ্নিকুণ্ডেও যদি পড়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়, যাও দোস্ত আমার খলিল কেমন আছে, আমার খলিলের জন্য কয় প্লাটুন সেনাবাহিনীর দরকার লিখে দিতে বলো। আর সে অগ্নিকুণ্ডে পড়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে। উনি কয় না লিখবো কেন, আমার রব দেখে না। জিবরিল আমিন কয় আল্লাহ আপনার দোস্ত তো লিখলো না। কি বলে?
আমার আল্লাহ কি দেখে না? আমার দোস্ত ঠিকই করছে। উনি বেগমগঞ্জ ফায়ার স্টেশনকে ফোন দিয়ে দেয়, আল্লাহ আল্লাহ শাহানু 999 টিভি এমনি। হ্যালো, জি আল্লাহ, কে তুমি? আমি আগুন বলছি আল্লাহ। আমার আল্লাহ ফোনের স্টাইলটা কেমন দেখেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। এই বিশ্বের মানুষ, তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে। বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটাই দিছে, নেগেট ফিলিম, এটা দেখিয়ে ক্লাস 9 10 ফলাই নষ্ট। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ওফেন সহবাসে সিনারি দেখিয়ে ছেলেটা পাগলের মতো করে, ক্লাস মনোযোগী নাই। মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে। এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা। এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। আলাকিল্লাহ ইয়াউমাইজিন বা'দুম লি বা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুরা বন্ধুর দুশ্মন হবে, তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া। আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে, আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা। তাহলে হাসর মাঠে কি আফসোস করবে? ফ্রেন্ডশিপ নিয়ে। ইয়া কল ইয়া লাইতানি তাখাজতু, কি বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। খালিল মানে অন্তরঙ্গ বন্ধু। ফুলানান আয় জন্টায়ান খালিলা, সবুজান খালিলা, আর কি মিন্টান খালিলা, শামসিয়ান খালিলা। কিল্লায় শামসুর লগে, সবুজের লগে, সাগরিকার লগে, শারমিনার লগে, ফিঙ্কির লগে আয় বন্ধু, তারে কিল্লা বানাইলা, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে। আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না? দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে, তাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে, জনকের মানে, আমার আল্লাহকে মানে না, নবীজিকে মানে না। তারা আফসোস করবে আমরা কেন এদের 2টি আদামের নেতার অনুসরণ করলাম। এতে বেড়িখোর, নিজে চোর, কিনলে তার লগে আইটলাম। লাইফ মার্ডার। আল্লাহ, তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো, তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো। এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে, কান্নার রোল চলবে। নাউজুবিল্লাহ। 6 আদর্শ নিয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু
মা'আর রাসূল সাবিলা। হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না? আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় বিজ্ঞানী, ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম, আদর্শ মানলাম? আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ কেন আমরা মানলাম না? আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে। সময় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। নবীর আদর্শ কি কয়? অমুকের সৈনিক, লড়াই করো, হাতে হাতে সৈনিক। আরো কিছু আছে বিড়ি করে সৈনিক। নেতা বিড়ি খাইলে তো কবরও নেতার বিড়ি দিব, খা আরো টান, ঠিক না? কার সৈনিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোরে কে থাকবো কবরে শোয়াইলে ব্যক্তি দাইব, আনুষ্ঠানিকতা না। শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাইবে, উ দেবে একটি সিটিং কবর তোরে এনে ভিডিও দেয়, রে জানা যা আফসারি ভাই মরি গেছে, তোর এসব জানা যা আর কি দরকার বেটা? তুই বাইর ভাই তো করেছি বা আসলে জন্ম নিলে যাবি লাখ মারে কবর দিতি, আর কি লাভ? আর তো ফ্যাকেট হয়ে গেছি। কবরও শেষ প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো? মানে হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখেই নবীকে চিনতে পারবা। হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। আমাদের বন্ধু মুহাম্মাদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক। কথা কয় না? ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি আর কোথায় নেজামি? কোথায় ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের নবী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়ব না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে,
কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। ইনশাল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে থাকবো ইনশাল্লাহ, পড়ি আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথী হইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ, আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়ি আমিন। 8 নম্বর হচ্ছে মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হায় হায় লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করত। কত ভেদপের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে, ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতান হয়ে গেছে। যে খোদা সমনি, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে, খোদার ভাষার ভিতরে বাঁশ ভরিয়া বেনি দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করব, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালাতে কি কয় ডোলের ফিডা ফিডা ভাবল। কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয়। একটা মুমিন, একটা মানুষ, এগুলো তো বুঝার দরকার। ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধুন্তি শস্যনি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তফ না শশয়তি মরুত। অচ্ছেদ্য হয় মদাহ্য হয় মশস্য অশস্য এবস নিত্য সর্বগত স্থানুচ্ছল হয় সনাতন। তো সেখানে কি বলা আছে, রুহু ধ্বংস হয় না, অবিনশ্বর, পোড়ানো যায় না। তো রুহু বানাইছে কে? এই রুহুর সাথে বডিকে আবার জড়াইয়া দিবে। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে এই রুহের সাথে আল্লাহ বডিটা বানাই দিব। বডিটা বানাইয়া জান্নাত জাহান্নাম যখন দেখব, সোনা উল্লারা ক্রাশ খাইয়া যাইব। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। ওই আন্ডান সায়েন্স, এলাস সায়েন্স, আমি কেন আমার রবের সাথে শিরক করলাম? খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। ও তোর মাটির দেহ বাজানি সমনি পূজা মণ্ডপে চলে না। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই।
এ দেহ পচা দেহ গরব কিসের ভাই আঙ্গ জসিম গুমজার মার খেচ্ছা The body of that we be dust, we want to assist. This body is a rodent body, brother. হয়ারির গরি এটা ট্রান্সলেশন করে ইংরেজি শুট দিলাম ও মারণ যায় অসুবিধা নাই আমার দেশে ইংরেজি এলে আমি ইংরেজিরও বাংলা করে এলাম সোজা কথা আমি গুগলের পর্যন্ত নোয়াখালী বানা আলেছি গুগলের কইলাম একদিন সিটারি বাদ দে সে তুই নোয়াখালী ভাষা আরসি এ সাইডে লিখলাম নোয়াখালী মানে বেঙ্গলি হে সাইডে লিখলাম আরবি তো কইছি যে মতিয়াই হুতি যান তোমার লিখি দিছে নেম বায়দাত তাবাপুর এবার ভয়েস টেপ দিছে কত কসে ম্যাডাম সে নোয়াখালীর এটা কিতা করছে ও নেম বায়দাত তাও বলে তো গানটার ইংরেজি ট্রান্সলেশন করে থইলাম আর কি দ্য বাডি অফ দ্যাট উই বি ডাস্ট we want to assist. This body is a rodent body, brother. Hoyarier gori. This body is a rodent body, brother. Hoyarier gori. Cremation will be the last bed you will see. The birds will run away with their hawks. ইংরেজিটা কইর কিনলে আমার হিন্দু ভাইরা তো বিদেশেও আছে তারা একটু বুঝো শিরকটা যে করতেছে লাভ নাই জান্নাতে আসার দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার আল্লাহকে মানার দরকার ইসলাম জিন্দাবাদ তাদের জন্য আমি ট্রান্সলেশনটা করে দিলাম ক্রিমেশন উই বি দ্য লাস্ট বেড ইউ উই বি সি দ্য বার্ডস উই রান অ্যাওয়ে উইথ দেয়ার হাক্স The living bird we fly away and we not be hurt. If you die at night in the morning, we say die has stayed. And all your relatives we say, everyone wishes son and daughter. This body is no longer tasir. This body is a rodent body, brother. হয়ারির গরি সুন্দর কথা কিন্তু আমি লাকসামা হিন্দুদের মন্দিরের সাথে আমার বাসা কি রে এত সুন্দর কথামালা কোথা থেকে রে বেশি আসতেছে দেখলাম যে পূজা মণ্ডপে চলছে আমার ঘুম ভেঙে যায় কথাটা তো সুন্দর বাংলা তর্জমা হন শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা পুত্র কন্যা বলবে সবাই আপন স্বজন বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গরব কিসের হয় This body is a rodent body, brother. হয়ারির গরি আল্লাহু আকবার শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তোমারে বডি ফসানো ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া নবীদের ওলিদের আল্লাহওয়ালাদের দেহ এই মাটির ক্ষমতা নেই ডিস্ট্রয় করার আর রূহ যেহেতু অবিনশ্বর রূহুর যে খাঁচা পরকালের ট্রাইব্যুনালে হেয়ার আফটারে এই খাঁচার সাথে রুহের সাথে বডি ফিটিং দিয়া দিবেন মিনহা খালাকনাকুম এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি ওয়া মিনহা নুখরিজুকুম এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উঠাবো তারাতান উখরা কথা ঠিক না আফসোস করবো কিনলে মাটি দিয়ে কথা বানাইলাম আল্লাহ কো ইন্নাকুম ওয়া আনতুম আসনাকুম তোরা তো জ্বালাইম শোনা মিয়া
তোর মূর্তিটা পর্যন্ত জ্বালাই সুখ লাগেনি। ইতি আকুল আইজ এমনি করি ইতি আতাতের বিয়ে হয় তারের মতো সোজা কর। ইতি তোরা ডক্টরেট ডিগ্রির লোক বেড়া সাজার সাজার আইসে রয়েছে নি, এটি জানি আমি মেট্রিক পাস করে দাইব। আর এটি হলো MA পাশের শ্রোতা। পিক আপ দিছি নি, পিক আপ দিছি না এখনো আছে। কাস্টমার যা থাক 10 কোটি থাক 10 জন থাক ন থাক, ওয়াজ আমি আমার গতিতেই চালাবো। আমিন গো। এই সোনা উল্লারা গেছে গাড়ি এডি কাকাচ্ছে এরকম খাড়াই না কাস্টমার দেখছি তুই কাড়াই নেডি বই বলি। আর আমি কাশেম ভাই জিলানি ভাই আমরা 3 জন যদি শুরু করি বেটা রাত শেষ হয়ে যাবে, কেমন শেষ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআনের সুধা এটা থেকে যায় কি রে, আর 1 বছর বাঁচবি হয়তো এই মাহফিল আর হবে না, বিশ্বযুদ্ধ লেগে গেলে আর হবে না মাহফিল, শেষ, খেলা শেষ। আল্লাহু আকবার। শুনে নে হে গ্রন্থ হিন্দু ভাইয়েরা, শুনে নাও অনলাইন থেকে। আফসোস করবে তোমাদের জন্য আমি কাঁদি, দোয়া করি, তোমাদেরকে অনেক ভালোবাসি। চলে আসো ইসলামের সুশীতল ছায়াতলে। তোমাদেরকে ছাড়া কিভাবে আমরা জান্নাতে যাই? কেন তোমরা স্টাডি করো না? মোহাম্মদ সাল্লাল্লাহু কে নিয়ে গীতাতে কি বলা? হতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ অল্লর সুর মুহম্মদ কং বরস্যে অল্লে অল্লাহ অদল্লে বুকামে ককম অল্ল বুক নিকাতকম। অল্লাহ ফনিষদ 6 কলামে জগদীশ্বর পরম সত্য মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি অল্লর সুর মুহম্মদ কম সংস্কৃত ভাষা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু প্রেরণ করছে। কেন মানো না? কেন কিভাবে তোমরা মূর্তি পূজা করো? মূর্তি পূজা তো বলছি এটা ইবলীস সূরা নাজিল করছে নূহ আলাইহিস সালামের যুগে। ওনার আগে মসজিদে ঢুকি ইবলীস মানুষের সুরত ধরি জিলানি ভাই আফসারি ভাই সুরত ধরি ফলাইনে রেখো, তোরা কার নামাজ পড়াস বুড়িগারা? আমরা আল্লাহরে সেজদা করি। আল্লাহরে দেখছিস নি? না। কারে দেখছিস? নূহ আলাইহিস সালামের দেখলাম, উনি ওয়াজ করছে, আমাকে বাপ দাদারা কইছে পাগল লগল নূরে দেখলি না? নূর বাপ দাদা দেখছ কি রিয়া কস আছে এজ্ঞানে তোর বাপ? হ্যাঁ এ তো আমার আব্বাস সলিমউদ্দিন। এজ্ঞানে তোর দাদা জিলানি? হ্যাঁ নবপুরের ব্যবসায়ী। আপনি কেমনে জানেন? পাগল হরে ক বেটা, আমার ক্লাসমেট ছিল এ জিলানির দাদা হইলো এজ্ঞা। তোরা তো না জানি বেটা হুদা মিশা আল্লাহর সেজদা দেশ। এই শুরুতে হইলো নূহ আলাইহিস সালাম। কিতা কর? হ্যাঁ মুসলিমরা বিশ্বাস করে গেলেছে কি রে এই লোকে এত বংশের খবর কেমনে জানে? আসলে সে কি হযরত আল্লামা ইবলিস রাদিয়াল্লাহু তাআলা এহিয়ান্তু এই মূর্তির হামহরি রে হাজার হাজার কোটি মানুষ জাহান্নামের দিকে ইবলিস লইয়া গেল আল্লাহর বান্দাদেরকে। আমি তাদের কথা ভেবে ভেবে কাঁদি, আল্লাহ এত সুন্দর আমার হিন্দু ভাইয়েরা বৌদ্ধরা, কিভাবে তুমি তাদেরকে মূর্তি পূজা লাগাই দিলা। ভুটানে গেলাম, বিশাল স্বর্ণ মূর্তি, আল্লাহর বান্দারা পূজা করে আমার আল্লাহকে বাদ দিয়া। সেদিন আন্ডান করবে রে মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর সেকশনে তিনি দেখাচ্ছেন এলা সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে বলছেন, হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ আমি যদি আমার রব, ও আল্লাহ আমার রবের সাথে যদি আমি শিরক না করতাম দুনিয়াতে। আফসারি ভাই তো আমাদের সমনি বহুত মাহফিল করছে, নরোত্তমপুর করছে, অম্বরনগর করছে, তারপরে এভাবে গ্রামে গ্রামে করছে। আমরা কেন আল্লাহ ইসলামকে মানলাম না রে? আল্লাহ আজকে আমরা ফোড়া কফাইল্লা হয়ে গেলাম। কে কয়? আল্লাহ কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে 9 নম্বর সেকশনে 8 নম্বর সেকশনে 9 নম্বরে বলে, হায় হায় কাফেরেরা বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আবার যদি নোয়াখালীতে প্রেরণ করতাম, চৌমোহনীতে, আমরা তোমাকে মৃত্যু প্রতিপন্ন করতাম না, ঈমান আনতাম, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। কেন মুসলমান হইলাম না? সর্বশেষ আফসোস করবে হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। আল্লাহ কি দরকার ছিল সারা পৃথিবীর লগে
যুদ্ধ করার, ব্রিক্সের টাকা বানানোর, ডলার বানানোর, ডলারের এগেনিস্টে আমার ভায়া ডোনাল্ড ট্রাম্পের এগেনিস্টে কেন গেলাম? এই সমস্ত লাড়া খাবায় কী লাভ? আমি যদি মুমিন হইতাম, ইউক্রেনের মুসলমানদের সাথে, রাশিয়ার বোখারার প্রদেশের ইমাম বোখারির সাথে যদি আমি মুসলমান হইয়া যাইতাম, কি করলাম? দেখ মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস বিশ্ববাসীকে থ্রো করে দিয়েছে, কেউ খেয়াল করলো না। আল্লাহ আমার জাতকে তুমি এটা বুঝার তৌফিক দাও, সকল অমুসলিমের কলিজার ভিতরে কথাগুলো গেঁথে দাও। কোরআন কি থ্রো করছে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 16 মিনিট বেশি দিছি, মুনাজাত দিদি। আল্লাহুম্মা আমিন। রব্বানা বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم استعينوا بالغدوة والروحة وشيء من الدلجة. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা এক ঝাঁক তরুণ সংঘ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বেগমগঞ্জ নোয়াখালী শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ। সম্মানিত সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মাওলানা সালেহ আহমদ, আমাদের সম্মানিত উস্তাদ, কলিজার টুকরা প্রধান অতিথি, দানবীর বিশেষ অতিথি আমার জিলানি ভাই, অনেক মহব্বতের মানুষ আমার ভাই, আরো যারা আলোচক এসেছেন, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখছেন, অনলাইনে ইউটিউবে দেখবেন, বাংলা ভাষাভাষী প্রত্যেক মা বোন ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, সুস্বাগত। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তা আমি একদম ঘন্টাখানেক আলোচনা করব, শরীরটা আসলে খারাপ। প্রিয় বন্ধুরা, নতুন একটা কথা বলবো। কালকে একটু ওভার পরিশ্রম হয়ে গেছে, এই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে, এর আগে বলি, জুমার খুতবাটা আপনারা প্রিয় মসজিদে দান করবেন। দারুণ বিষয় আমি লিখে দিয়েছি। আমার জীবনের
20 বছরের হ্যান্ড নোট ওয়াজের শর্ট হ্যান্ড নোট 800 বিষয় মসজিদকে দান করবেন, নিজের সন্তানের জন্য নেবেন। নেওয়ার ঠিকানা 01720538581। এইটাকে এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিলে আমি আপনাকে পাঠাই দিব, বাড়িতে পেয়ে যাবেন। আর একটা প্যাকেজ থাকবে, ওমরার প্যাকেজ, একজনকে নিব, কিছু সংখ্যা বিক্রি করে আমরা লটারি টান দিব ইনশা আল্লাহ। পাওয়া কিভাবে পাবেন? ওই মোবাইল নম্বরটা শুধু ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের কাছে। 2000 টাকা দিয়ে যার যার গ্রামে যত মসজিদ আছে একজনে দিয়ে দিবেন। ধন্যবাদ। আরো একটা ঘোষণা আমি দিই, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, মাহবুদের যদি সয়েজ হয়, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করে দেব আপনাদের জন্য, পড়ি আমিন। সেটা আমরা 1000 ব্যক্তি করব, একজনের দ্বারা এগুলো কষ্টকর। জিলানী ভাই নবাবপুর ব্যবসা করে, নবাবপুর ঢাকাতে 1 ডিসিমেল জায়গা 10 কোটি টাকা টাকা দিবে ফেসবুকে। আমরা নোয়াখালী শহরে হোক, সিলেট হোক, চট্টগ্রাম হোক, মতলব দাউদকান্দি, যেখানে আমরা সস্তা জায়গা পাই 1 ডিসিমেল 20-30 হাজার টাকা। এরকম আমরা 1000 ডিসিমেলের উপর আমরা ইউনিভার্সিটি করব। আমিন কর। তাহলে এটা ভরাটে আর কয় টাকা আসবে? 20 ইঞ্চি সাইড ওয়ালে কয় টাকা আসবে? তবে আমরা ওয়াকফ দেব না, আমরা মালিকানা রাখবো। 500 ডিসিমেলে যদি দিঘি করি, কাতলা মাছের ফোনা সাইড গিয়া 3 বছরে 12 কেজি হইতে মাত্র 3 বছর লাগে। তাইলে জিলানী ভাই শেষের বউ শেষে বিয়ে যদি করে রিপোদার কাটা, এতে যদি প্যাকেট করে ফাটা দিয়ে ককশিত করি, ও মাটিয়া দিয়েছেন 3 বছর আগে 20,000, অন্তত 60,000 টাকার তো কাতলা মাছে পাইলাম। আর মধ্যখানে আমাদের ইউনিভার্সিটি ফ্রি, আমি কোনো টাকাও নেব না, কমিটিতেও থাকবো না, মিডিয়ার সামনে বলে গেছি। পৃথিবীর রাজা বানাইলেও আমি এটার কমিটিতে থাকবো না, আমার টাকাও আপনাদেরকে দিয়ে দিব, কমিটি আপনাদেরকে বানাবো ইনশা। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড ইনশাল্লাহ। চেষ্টা করি জবানকে আমি ঠিক রাখার জন্য, শত কষ্ট হোক, লস যায়, আমি জবানকে ঠিক রাখি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। তো এটা বললাম এই জন্যই, যারা মসজিদের গ্রাম মসজিদ দিছ, নিজে নোয়াজ আরো না বাচ্চু নাডা সভাপতি ওই মোতোয়াল্লিরে বার করি দে। আমরা 1000 ফ্যামিলি মিলি একটা পরিবার হয়ে যাবো, একবারে জিয়ানে রাত জিয়ানে কাজ তাই যে আমরা এই দেশে দিমু, আল্লাহ জিয়ানে চয়েস করে। 100 বছর 200 বছর যদি একটা ইমাম হয়, খানায় খাবার ইমাম, আমরা সওয়াব পাবো। একটা রাষ্ট্রপতি যদি হয় আমার ইউনিভার্সিটি থেকে, আমরা সওয়াব পাবো। তো এটা শরীক কিভাবে আপনি যোগাযোগ করবেন? 01720538581। শুধু আপনি ঠিকানা লিখে তুই রাখবেন হোয়াটসঅ্যাপে, মোবাইল নম্বর দিয়ে। আমরা জায়গা চয়েস করি 2 বছর 3 বছর যা লাগুক। এরপর আমরা জুমে মিটিং করব, কাকে কমিটি বানাবেন, টাকা কিভাবে রিসিভ হবো, দলিল কার নামে। আমিন কর। আতুডা আল্লাহর কাছে আমিন কর। আতুডা সিটিং বাজি বহুত করছো আল্লাহ। আফসারি ভাই যে স্বপ্ন হৃদয়ে এঁকেছে এটা কবুল করো, আমিন। একবার বলছি তো, আমি মরে গেলেও দেখবি তো ইউনিভার্সিটি হবে। কবে হেমি এটা কইছিল, কই তো মরিত গেছে, চাটা ব্যাকি মিলি এটা কর। আল্লাহর কাছে কোনো দরখাস্ত করলে এটা ফেরত দেয় না আল্লাহ, আল্লাহ এটা পূরণ করে, আমিন। ইতিমধ্যে 187 জন হয়েছে। কতজন? 187 জন। জায়গা হাস তাহলে আমি একটু বেশি দিও, 8-10 ডিসিমেল দিও ইনশাআল্লাহ, আমিন করে। আরো শুভ খবর, 187-র ভিতরে বেশিরভাগ নোয়াখালীর লোক। কথা শেষ, আলোচনা বিষয় শুরু। ডিসঅ্যাপয়েন্টিং চেঞ্জ, তারপরে এলাস সায়েন্স নিয়ে আজকে আলোচনা থ্রো চলবে। কি বিষয়? এলাস সায়েন্স। কি সায়েন্স? কি রে, স্কুলে মেডিকেল সায়েন্স পড়া, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এই সায়েন্স সেই সায়েন্স। এখন আমি আবার এলাস সায়েন্স লই আনলাম, এটা কোন বিজ্ঞান আবার? আফসুস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসুস বিজ্ঞান। আমি মহাগ্রন্থ আল কোরআনের একদিন ফোন করলাম, এরে মনু আসত্তি বালা, আফসারি সাহেব আসি বালা, কি খবর? কইলাম এরে তোর ভিতরে এলাস সায়েন্স নিয়ে কোনো মেসেজ টেসেজ আসেনি? তাই আমারে কয় হুজুর আছে আছে, 9খান আয়াত এলাস সায়েন্স নিয়ে আমার এই গ্রন্থে আছে।
সুবহানাল্লাহ আমি পড়ে দিই। যার যেখানে এই আছে, এই কি কয় যে কয়েল, কয়েলগা নিবে আলা মরি যেতেছি দম আটকিয়ে ইয়ের মশা খাইয়ে লাকি দেই বেলা ফিসা সরবল আল্লাহর করণের মাহফিল কয়েল লাগাই দিছ খাড়াইস বোর কাছে হইতলে হিয়ানো স্প্রে মারস, বডি স্প্রে মারস, শরীর গরম হই বেল্লাই। আর কোরআনের মাহফিল হইলে তুই দম বন্ধ হই বেললে তুই মশার কয়েল দেস, তোর বিবেক কুত্তে না সব করছে। এই না আতর সেন্ট মারি মন মেজাজ ফুরফুরে রাখবি। বাবির কাছে যাইবার সময় ঠিকই দারুণ বডি স্প্রে মারে। এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে। আচ্ছা হন তো তে আমারে বললো কি কয়টা আয়াত আছে কথা ক, আর গা কাঁপের শরীর বাজানো কয়টা কি লইয়া, এলাস সায়েন্স লইয়া কি লইয়া, এলাস মানে কি আফসোস। হেতি কত মজার ব্যক্তি চেনস, ওই লেখা তার গায়ে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। কারীম অর্থ কি সম্মানী, কারীম অর্থ সম্মানিত। এই যে আমাগো হুজুরেরা এই পর্যন্ত আমরা বলতেছি সম্মানিত, কারীম ইসমে ফাইলের ওজনে, কারীম ইসমে ফাইল মুবালাগা, মাদ্দা হইল কাপ রা মিম, কারমুন। কারমুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ, আঙ্গুর। আরব দেশে যেটা মদ খায় তাল মাটালয় ভেন্দলের লুঙ্গি সব দিয়ালায়, সব দিয়ালায়, হাতে কারিম কয়। কি কয়? তো মদদের লোকে কারিমের কি সম্পর্ক? এই কোরআনের কাছে তুই যে কোনো ইনফরমেশন চাইবি, কোরআন এই সাবজেক্টে কি তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন বলে হ্যাঁ আছে আছে, এই জন্য তার নাম কারীম। সুবহানাল্লাহ। 2025 সালে না 2025-এ বলিস, এমনিতে আপনি ঘুষি রেডি কর সবটি, হ্যাঁ যেমনে কো এমনি সুবহানাল্লাহ। ফাঁসেরটারে মার, আমি যাচ্ছে কাশম বাড়ি মারছি তোরে ফিটি করি, আমি জাগাত মার খাবাই। তুই সুবহানাল্লাহটা কেন বললি না? কোরআনকে কেন কারিম বলা হয় এখন বুঝলি নি? লিল্লাহি তাকবীর। আমি আফসোস সায়েন্স নিয়ে আরে ফোন করলাম, নিজে আমি অনেক কিছু চিন্তা করি। আচ্ছা সে আমাকে 9টা আয়াত থ্রো করে দিছে, তোর তো জীবনে আফসোস আছে আসেনি?